وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে যে বৃদ্ধ লোকটাকে দেখেছেন, তার বয়স হয়তো ৬০ পেরিয়েছে। পুরো জীবনটাই তিনি কোরআনের খেদমতে উৎসর্গ করেছেন। দীর্ঘ ৩০ বছর যাবৎ হাফিজি মাদ্রাসায় খেদমত করেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কোরআনের হিফজ করিয়েছেন, মানুষ বানিয়েছেন। কিন্তু আজ এই দীর্ঘ সময় পরেও সেই মানুষটার কোনো প্রমোশন হয়নি কোনো স্বীকৃতি। বরং হঠাৎ কোনো এক কারণে তার চাকরি চলে গেছে। আজ তিনি ফেসবুকে তেলাওয়াত শেয়ার করেছেন নতুন কোনো খেদমতের আশায়। ভাবতে পারেন, একজন ৩০ বছরের অভিজ্ঞ মানুষ এখন নিজের জন্য একটা নতুন চাকরির সন্ধানে ফেসবুকে ভিডিও দিতে বাধ্য হলেন। وكلما مر عليه ملأ من قومه سخروا منه যে মানুষটা সারা জীবন কোরআনের আলো বিলিয়েছেন, আজ সেই মানুষটাই সমাজের অন্ধকারে পড়ে আছেন। আমি নিজেও এক সময় হাফিজি মাদ্রাসায় খেদমত করতাম, কিন্তু এমন দৃশ্য দেখে নিজেই হতাশ হয়ে গেছি। আজকে অনেকেই বলে হুজুররা কিছু পারে না, কিন্তু হুজুরেরা না থাকলে আপনার সন্তান কোরআন চিনত না। আমাদের উচিত এই মানুষদের সম্মান দেওয়া, তাদের শেষ সময়টা যেন অভিমানে না কাটে, তাদের যেন সামাজিক মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে কাজ খুঁজতে না হয়। ভালো মানুষদের সম্মান করুন, কোরআনের খেদমত করা মানুষদের অবহেলায় ফেলে দিবেন না। কারণ এই আলো না থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل